হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আজকে চলে আসছি কিউবিক সিগমা X2 এর বিল্ড কোয়ালিটি রিভিউ নিয়ে। আপনারা অনেকেই আমাকে অনেক কোশ্চেন করছেন, ভাই আপনি তো কিউবিক সিগমা X2 কিনছেন, সো কিউবিক সিগমা X2 এর একটা রিভিউ আপনি আমাদেরকে দিয়ে দেন যাতে আমরা কিনতে পারি। কিন্তু ভাই কিউবিক সিগমা X2 আমার এই সেই ফুল ইন ডিপথ রিভিউ দেওয়ার মতো এখনো সময় হয় নাই, আরো সময় লাগবে। কেননা এইটা আমি সার্ভিসে পাঠাবো। কেন পাঠাবো সেটা আমি ভিডিও শেষে বলতেছি। আর আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কিউবিক সিগমা X2। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মেটাল বডি, এবং এই মেটাল বডি এটা কি ভালো হবে না খারাপ হবে, এইটারই হচ্ছে আমি বিল্ড কোয়ালিটি রিভিউটা আপনাদেরকে দিব। সো এই কিউবিক সিগমা X2 আপনাদের কিনা ঠিক হবে কিনা, এই ভিডিওটা দেখলে আপনারা খুব ইজিলি হচ্ছে ডিসিশনটা নিতে পারবেন যে এটার মেটাল বডি এবং এটার বিল্ড কোয়ালিটি দেখে আপনারা কিউবিক সিগমা X2 কিনবেন কিনা। আর একটা বিষয় আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেমটা নিয়ে। আপনারা অনেকেই এটার কুলিং সিস্টেমটা দেখি হচ্ছে একদম ফিদা হয়ে যান যে ভাই এই কুলিং সিস্টেম দিছে, এটা তো একদম মানে গরমই হবে না, এটা নেওয়া একদমই মানে আমার জন্য পারফেক্ট হবে। সো প্রথমে চলুন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আজকে কথা বলা যায়। এটা বিল্ড কোয়ালিটি আপনারা সবাই জানেন যে সিগমা X2 বিল্ড কোয়ালিটি হচ্ছে মেটাল, কিন্তু এই মেটাল বডি আপনার কেনা ঠিক হবে কিনা সেটাই হচ্ছে মেইন বিষয়। মেটাল বডি কিনলে আপনার যেটা হবে, এটার আনুমানিক ওজন হচ্ছে প্রায় 2.5 কেজির মতো। এই 2.5 কেজি কিন্তু আপনি যখন বহন করবেন তখন কিন্তু আপনার খুব সমস্যা ফেস করতে হবে। আর একটা বিষয় হচ্ছে মেটাল বডির কারণে আপনি যখন এটাতে চার্জে লাগাবেন, চার্জে দেওয়ার ফলে এই মেটাল পুরো ফুল মেটাল বডিটা হচ্ছে আর্থিং করে, ঝিমঝিম ঝিমঝিম করে, ঝিমঝিম ঝিমঝিম করে। মেটাল বডি আপনি যদি এখন এই রেঞ্জের যত ল্যাপটপ দেখবেন তারা কিন্তু মেটাল বডি সাধারণত বানায় না। তারা হচ্ছে এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড কোম্পানি গুলাই, যত ল্যাপটপ ব্র্যান্ড কোম্পানি আছে আপনি তাদেরকে দেখবেন যে তারা হচ্ছে ফাইবারের তৈরি যে ল্যাপটপ গুলো আছে সেগুলো হচ্ছে মার্কেটে হচ্ছে প্রোভাইড করতেছে। ফাইবারের জন্য কি হবে, আপনার যে ল্যাপটপের যে ডিভাইসটা সেটা কিন্তু খুবই হালকা হয়ে যাবে এবং আপনার ক্যারি করতে খুবই ইজি হবে। এবং এই মেটালের কারণে কিন্তু এটার ওজনটা অনেক বেড়ে যাচ্ছে। এবং ফাইবার দিলে যেটা হতো, ফাইবার দিলে কিন্তু এটা আর্থিং করতো না, আপনি খুব ইজিলি এটা ইউজ করতে পারতেন। কিন্তু ফাইবারে যেটার বিল্ড কোয়ালিটি একদম খারাপ হয়ে যাবে সেটা কিন্তু না, এই ফাইবারে যে কাজ করবে এবং এই মেটালে একই কাজ করবে। কথায় আছে যত দোষ নন্দঘোষ, আমারও তাই মনে হচ্ছে এই মেটাল বডির জন্য যত না প্রবলেম। দেখেন অনেকেই আপনারা কিনবেন যে মেটাল বডির কারণে, কিন্তু মেটাল বডিতে যত সমস্যা, দেখেন এই মেটাল বডির কারণে কিন্তু এই যে ল্যাপটপটা খুব পরিমাণে হিট হয়ে যায়, খুব পরিমাণে হিট হয়ে যায়। কারণ এটা মেটাল ভাই, এটা তো গরম পেলে আরো গরম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা যে কুলিং সিস্টেম, সেই কুলিং সিস্টেমটা কিন্তু একদমই এটার জন্য পারফেক্ট না। আমি যদি এটার কুলিং সিস্টেম সম্পর্কে বলতে চাই, যে কুলিং সিস্টেমটা দেখতে খুবই ভালো কিন্তু এটার কার্যকারিতা খুবই কম। একটা ফ্যান হচ্ছে খুব ভালো সার্ভিস দেয়, মানে খুব বেশি চলে, আবার আর একটা ফ্যান একদমই স্লো চলে। সো আমি জানি না এটা কেন হচ্ছে, আমার মনে হয়েছে যে এমনই সম্ভবত, মানে একটা ফ্যান খুব ভালো চলে, খুব স্পিডে চলে, আর একটা হচ্ছে একটু স্লো চলে। যাই হোক, এটার যে ফ্যান টান যত যাই দেখেন না কেন, এটা কিন্তু খুব একটা কাজের না। কেননা দেখেন আপনি যখন ল্যাপটপ ইউজ করবেন তখন কিন্তু টেবিলের উপরে রাখবেন, অথবা আপনার কোলের উপরে রাখবেন, অথবা পেটের উপরে রাখবেন, অথবা বিছানার উপরে রাখবেন, যেখানেই রাখেন না কেন কুলিং সিস্টেমটা কিন্তু নিচ থেকে, সো আপনার বাতাসটা যে টানবে সেটা কিন্তু নিচে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু আপনারা কোনো ভিডিওতে পাবেন না, কেউ বলে না, এটা শুধু আমি মাত্র বলতেছি। দেখেন আপনি যখন কিউবিক সিগমা X2 খুলবেন, খোলার পর আমি জানি না এটা নরমাল কিনা, কিন্তু এটা আমার কাছে খুবই অ্যাবনরমাল মনে হয়েছে, এটা থাকা উচিত না। এটা এখানে কিউবিক সিগমা X যে কোম্পানি আছে ওদেরকে হচ্ছে এখানে ডেভেলপ করা উচিত। সো এই যে দেখেন আমি সাধারণত একটুখানি প্রেসার দিছি, দেখেন কতখানি ফাঁকা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এখানে শুধুমাত্র পলিথিন দেয়া, হ্যাঁ, এখানে যে একটা স্ট্রং একটা প্লাস্টিকের দেওয়া সেটা বোঝা যাচ্ছে না, একদম ফাঁকা হয়ে যাচ্ছে। এখান থেকে কি কোনোভাবে যাবে না? আপনার কি মনে হয়? আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখান থেকেও কিন্তু এই দুই পাশ থেকেই, মাঝখান থেকে কোনো প্রবলেম আমি ফেস করিনি, এই দুই পাশ থেকে সমস্যাটা হচ্ছে। সো এটা আমার মনে হয়, আমি জানি না এটা নর্মাল কিনা। সো আমার মনে হয় যে এখানে যদি নরমাল না হয় তাহলে অবশ্যই বিল্ড কোয়ালিটিটা ভালো করা উচিত। তো যারা যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই নেক্সট ভিডিওর জন্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবেন, যাতে নেক্সট এইটার ভিডিও আমি যখন আপলোড করবো তখন যাতে আপনারা পেয়ে যান। এটার বিল্ড কোয়ালিটি যদি বলতে যাই তাহলে আরেকটা কথা খুবই বলতে হয়, অনেকেই খেয়াল করবে না, কিন্তু আমি যেটা বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে এই যে স্ক্রুগুলা আপনি যখন এটা মুভ করবেন, যেমন আমি মনে করেন এটা টেবিলের উপর ছিল, আপনি এটা নিয়ে খাটের উপরে যাবেন, তখন দেখবেন কি এই স্ক্রুগুলো নড়তেছে। সেটা আমার কাছে মনে হয়েছে এখানে কিউবিক্স এর যে কোম্পানি আছে, এটা যারা অ্যাসেম্বল করছে, তাদের কিন্তু এইটাতে হচ্ছে একটু ফোকাস দেওয়া উচিত। কেননা এইটা যদি আপনি যখনই এখানে মনে করেন এখানে আপনি হাত দিয়ে যখন এটা মুভ করবেন, এই যে বোঝা যাচ্ছে যে এটার পুরো বডিটা কিন্তু এটার ভিতরে লড়তেছে, এটার বডিটা মুভ করতেছে, এটা ফিল করা যাচ্ছে। অনেকে হচ্ছে আমার কাছে কিউবিক সিগমা X2 রিভিউ চাইছে, ইন ডিপথ রিভিউ। সো আমি কিন্তু আপনাদেরকে এই এত দিন ইউজ করতেছি, এই যে 2 মাস ইউজ করতেছি, এখন পর্যন্ত আপনাদেরকে রিভিউ দিতে পারি নাই। রিভিউ না দিতে পারার অন্যতম কারণ হচ্ছে যখনই আমি এটা রিভিউ দেওয়ার জন্য ট্রাই করতেছিলাম, টেস্ট করতেছিলাম, তখনই একটা সমস্যা হচ্ছে হাজির হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছে আমি কাজ করতেছি, ব্রাউজিং করতেছি এবং আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, তখন হ্যাং হয়ে যাচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে কাজ করতেছি, এর ভিতরে দেখা যাচ্ছে যে অফ হয়ে গেছে। আবার যখন দেখা যাচ্ছে
কাজ করতেছি এর ভিতরে মাউস প্যাড কাজ করে না, মানে বিভিন্ন ভাই এক একটা সমস্যা আছে। এবং এই বিষয়টা নিয়ে আগে কিন্তু আমি ওদের সাপোর্টের সাথে কথা বলছি এবং ওরা আমাকে আশ্বস্ত করছে এবং বলছে, খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওরা বলছে আমাকে যে এখন পর্যন্ত ওরা যত ইউনিট মানে সেল করছে একটা ইউনিটেও এরকম কোনো সমস্যা ওরা পায় না, কোনো হচ্ছে কমপ্লেইন পায় না, শুধুমাত্র আমার থেকেই ওরা কমপ্লেইন পাচ্ছে। এবং আমাকে বলছে ভাই আপনার ডিভাইসটা আমাদেরকে পাঠিয়ে দিন এবং আমরা চেক করব, চেক করার পরে আপনাকে বলবো যে আসলে ডিভাইসটিতে প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম থেকে থাকে তাহলে সার্ভিস করে দিব। আমি এটাকে হচ্ছে যখন সার্ভিসে পাঠাবো, সার্ভিসে পাঠানোর পরে ওরা আমাকে যেই ডিভাইসটা দিবে সারাই দিক অথবা নতুন দিক যেটাই হোক না কেন, যেই ডিভাইসটা দিবে সেইটা নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ইন ডিপ রিভিউ দিব এবং ওইটাই যেই প্রবলেমই ফেস করবো না কেন ওইটাই আমি শো করবো। কিন্তু এখন আমি কোনো প্রবলেমই আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি না, কেননা প্রবলেম হতেই পারে। ওরা যেহেতু আমাকে বলছে যে আমার ডিভাইসটি কমপ্লেন পাচ্ছে, অন্য কোনো ডিভাইসে কমপ্লেন পাচ্ছে না, সেহেতু আমি ধরে নিয়েছি যে ওরা হয়তো 1000 ডিভাইস করছে মার্কেটে ছাড়ছে অথবা 100 ডিভাইস মার্কেটে ছাড়ছে, এর ভিতরে আমারটাই প্রবলেম হচ্ছে এবং সেটা আমার কপালে জুটছে। সো ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এইসব ডিভাইস যেহেতু কিনেন, এইসব ডিভাইস কিনতে কখনোই হচ্ছে তাড়াহুড়া করবেন না। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ঠকে যাবেন এবং এই ঠকাটা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। আপনার যতই হচ্ছে বিভিন্ন কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে বিভিন্ন দেয় না কেন, আপনি যখন এইটা ওয়ারেন্টি গ্যারান্টি ক্লেম করতে যাবেন তখন দেখবেন অনেক কন্ডিশন, অনেক হিডেন কন্ডিশন। এবং এ বিষয়ে কিন্তু আপনারা যখন কিনবেন তখন অবশ্যই হিডেন কন্ডিশন গুলো জেনে নেবেন। আপনারা এটার বিভিন্ন ডিসকাউন্ট, বিভিন্ন ক্যাশব্যাক অফার এইসব দেখে আপনারা অবশ্যই হচ্ছে এক্সাইটেড হয়ে যাবেন। সো ভাই আমি আপনাদেরকে কিন্তু খুব আপন মনে করে একদম যেটা ট্রু সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করছি। আমার ভিডিওর ভিতরে কোনো ধরনের ফেক, কোনো ধরনের পেইড, কোনো ধরনের কিছু পাবেন না, কোনো বানোয়াট কিছু নাই, যেটা অ্যাকচুয়াল সেটা কিন্তু শেয়ার করছি। এবং আপনাদের যদি এটাতে কোনো হচ্ছে মন্তব্য করা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং এটা আমি যা বলছি সেটার ভিতর যদি আপনাদের দ্বিমত থেকে থাকে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভাই আমি যে সমস্যা ফেস করছি আপনি সেই সমস্যা ফেস নাও করতে পারেন, এটা নর্মাল বিষয়। অনেকেই হচ্ছে কিউবিক্স কিনছেন এবং এই সমস্যা ফেস নাও করতে পারেন, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অথবা কিউবিক্স কিনছেন সমস্যা পাচ্ছেন, এটা আমাকে যদি জানাতে চান তাহলে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে কিন্তু এটা অ্যাড করে দিব, যাতে আমার যে ভাইয়েরা বা বোনেরা নেক্সট ডে কিউবিক্স কিনতে চায় তাদের যাতে হেল্প হয়। আমি চাই না এই যে মানুষ যারা হচ্ছে এত টাকা দিয়ে একটা ডিভাইস কিনবে তারা কোনোভাবেই হচ্ছে ঠকুক বা প্রতারিত হোক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আবার ভিডিওতে কিন্তু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।